আজকে আপনাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষা 2026 শ্রেণী ষষ্ঠ বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন নিয়ে। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনমূলক পরীক্ষা সেগুলো কিন্তু আপনারা এগুলো প্রশ্নগুলোর মাধ্যমে নেওয়াতে পারবেন। আর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে। আপনারা যদি এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করেন তাহলে আশা করি অর্ধবার্ষিক পরীক্ষা যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে। যারা আপনাদের সাথে কিন্তু সকল বিষয়ের প্রশ্নে আমি ধারাবাহিকভাবে শেয়ার করব, সেই প্রশ্নগুলো এই ভিডিও আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আর যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে যারা কোচিং অথবা প্রাইভেটে প্র্যাকটিস করাতে চান তারা কিন্তু আপনারা কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। সকল বিষয়ের প্রশ্নই আপনারা 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা লিখবেন যে ষষ্ঠ শ্রেণীর প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে অর্ধবার্ষিকের সেই প্রশ্ন সেটগুলো নিতে চাই, তাহলে সকল বিষয়ের প্রশ্ন সেট আপনারা পাবেন। এগুলো প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার জন্য আপনারা কিন্তু কোচিং অথবা প্রাইভেটে এগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন, নিয়ে আপনারা প্র্যাকটিস করাতে পারবেন। ধারাবাহিকভাবে আমি সকল বিষয়ে প্রস্তুতিমূলক প্রশ্ন সেটগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা অর্ধবার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন নেওয়াতে পারেন। এখানে দেখেন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টি। আমি এগুলো আনসারগুলো বলবো না, কারণ আনসারগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এবং আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যেহেতু প্র্যাকটিস করার জন্য প্রশ্নগুলো দিচ্ছি তাই আমি আনসারগুলো বলবো না, সরাসরি একটু প্রশ্নটি শেয়ার করি। এখানে 25টি এমসিকিউ নেওয়া হয়েছে। আপনারা একটু দেখেন, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েই কিন্তু এখানে প্রশ্নটি সাজানো হয়েছে। এরপরে যে 25টি এমসিকিউ, এই যে দেখেন এমসিকিউ 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, এভাবে 25টি এমসিকিউ কিন্তু নেওয়া হয়েছে। এরপরে 2 নং এ থাকছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে বর্তমান পৃথিবীতে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? এখানে 5টি, 5 নাম্বার 5 × 25 মার্ক। উপাত্তের সাথে প্রেক্ষাপটের সম্পর্ক কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে? শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির 2টি ব্যবহার লিখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। বর্তমান যুগকে কে ডিজিটাল যুগ বলা হয় কেন? স্যাটেলাইট কিভাবে তথ্য আদান প্রদান করে? এরপরে 8 নম্বরে রয়েছে প্রশ্নটি। 8 নম্বরে প্রশ্নটি রয়েছে। 8 নম্বর প্রশ্নটি কোথায় চলে গেল একটু দেখি। 8 নম্বর যে প্রশ্নটি, 8 নম্বর প্রশ্নটি একটু দেখাই। 8 নম্বর প্রশ্নটি 8 নম্বর, প্রসেসরকে কম্পিউটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? এই ছিল যে প্রস্তুতিমূলক তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন। অনেকে কমেন্টে বলেছেন, আমি সেই আঙ্গিকে এই প্রশ্নগুলো শেয়ার করতেছি। তথ্য যোগাযোগ ধারাবাহিকভাবে আমি সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব, যাতে আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারেন এবং নিতে পারেন। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং যারা সকল বিষয়ের প্রশ্ন সেটগুলো নিতে চান প্রিপারেশনমূলক, সেগুলো 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, লিখবেন যে ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন সেটগুলো নিতে চাই, তাহলে আপনাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। এমএস ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইল আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে সরাসরি নিতে পারবেন। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।